মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর, অর্ধজাহানের বাদশা, অর্ধজাহানের হযরত ওমর কে আজকে সারা পৃথিবীর যত উন্নত দেখেন সবকিছুর উদ্ভাবন করেছেন হযরত ওমর। এই যে সেনাবাহিনী গঠন করা, একটা দেশকে শত্রুর হাত থেকে বাঁচাবে, এই সেনাবাহিনী পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গঠন করেছিলেন হযরত ওমর। এই যে সীমান্ত পাহারা দেয়, আপনাদের দেশে সীমান্ত আছে না ভারতের সাথে, এই যে আমাদের বিজিবিরা তারা এই যে সীমান্ত পাহারা দেয়, এই সীমান্তের পাহারাদারি, সীমান্তের অতন্দ্র প্রহরী পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গঠন করেছিলেন হযরত ওমর। এই যে আপনারা ধান চাষ করেন না, ধান চাষ করার জন্য পানি দরকার, কি দরকার? খাল দরকার। এই খাল খনন করেছিলেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হযরতে ওমর। এই যে রাত্রবেলা ঘুমায় থাকেন, এলাকায় নাইট গার্ড পাহারা দেয়, তাই না? এই নাইট গার্ডের প্রচলন করেছিলেন হযরতে ওমর। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর, তিনি মদিনার প্রেসিডেন্ট, অর্ধজাহানের বাদশা। শুক্রবারে জুমার নামাজ পড়ানোর জন্য মেম্বারে উঠছে। কোথায়? হযরত ওমর শুক্রবার জুমার নামাজ পড়ানোর জন্য মেম্বারে উঠছে। মেম্বারে উঠে তিনি বয়ান করতেছেন মদিনাবাসীর উদ্যোগে সারা পৃথিবীর মুসলমানদের জন্য। মদিনাবাসীর সামনে তিনি কোরআন হাদিস থেকে বয়ান করতেছেন। হাজার হাজার মানুষ তার বয়ান শুনতেছে। এই বয়ানের মাঝে হঠাৎ করে একজন সাধারণ মদিনার একজন জনগণ দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া বলে, ওমর উসকুত, এ ওমর আপনি চুপ থাকেন, আপনার বয়ান আমরা শুনবো না। আল্লাহু আকবার। একজন সাধারণ জনগণ দাঁড়ায় বলতেছে খলিফাকে, কাকে? হযরত ওমরকে বলতেছেন, যিনি অর্ধজাহানের খলিফা, যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়, যার খেলাফত কালে বকরি আর বাঘ একসাথে এক ঘাটে পানি খেয়েছেন। সুবহানাল্লাহ। এমন ইনসাফ কায়েম করেছেন হযরতে ওমর, এমন ইনসাফ কায়েম করেছেন। একজন সাধারণ জনগণ দাঁড়ায় বলে, ওমর উসকুত, চুপ থাকেন, আপনার বয়ান আমরা শুনবো না। আপনাদের কাছে আমার প্রশ্ন, এমন একটা কথা যদি বর্তমান পৃথিবীতে কোন প্রেসিডেন্টের সামনে দাঁড়ায় কোন জনগণ বলে, ওর পিঠের চামড়া থাকবো নাকি? থাকবে? ওরে তো আফ্রিকার জঙ্গলে নিয়ে ঘুম কইরা ফালাবে, আটলান্টিক সাগরে নিয়ে ফালাই দিব, যে তোর হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। অর্ধজাহানের খলিফা হযরত ওমরকে ধমক দেয়, ওমর চুপ থাকেন, আপনার বয়ান আমরা শুনবো না। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। তিনি চুপ করে বললেন, ভাই বলেন আমার কি অপরাধ? আপনি আমাকে এই মানুষের সামনে অপমান করতেছেন, কারণ কি? আপনি আমাকে এইভাবে অপমান করতেছেন কারণ কি? আমি আপনার কি ক্ষতি করেছি? মদিনার একজন সাধারণ পাবলিক জনগণ দাঁড়ায় বলে, ওমর আমার একটা প্রশ্ন আছে, আগে প্রশ্নের উত্তর দিবেন, তারপরে বয়ান করবেন। প্রশ্নের উত্তর না পাইলে আপনার বয়ান আমরা শুনব। হযরত ওমর বলে, ভাই কি প্রশ্ন বলেন? মদিনার জনগণ বলে, ওমর আপনি মসজিদের মেম্বারে খুতবা দিতে উঠছেন, আপনার গায়ে দেখতেছি দুইটা কাপড়ের টুকরা, দুইটা চাদর। কয়টা চাদর? সুবহানাল্লাহ, কয়টা চাদর? একটা চাদর হযরত ওমরের নিতাম্বে নিম্নাংশে, আর একটা চাদর হলো উপরের দিকে, অর্থাৎ একটা চাদর দিয়া তিনি তার নিম্নাংশ ঢেকেছেন, আর একটা চাদর দিয়া তার শরীর ঢেকেছেন। এই অবস্থায় তিনি খুতবা দিচ্ছেন। মদিনার জনগণ দাঁড়ায় বলে, ওমর আগে প্রশ্নের উত্তর দেন। আপনার গায়ের মধ্যে দুইটা চাদর দেখতেছি, দুইটা চাদরের মধ্যে সরকারি সিল মারা। কি মারা? দুইটা চাদরের মধ্যে সরকারি সিল মারা। আপনি আমাদের কিছুদিন আগে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা একটা করে চাদর আপনি আমাদেরকে বন্টন করে দিয়েছেন। ভাগ হিসাবে আমরা মদিনার জনগণ একটা একটা করে চাদর পেয়েছি, কিন্তু আপনার গায়ের মধ্যে দুইটা চাদর দেখতেছি, দুটোটার মধ্যে সরকারি সিল মারা। যদি সরকারি সিল মারা না থাকতো তাহলে বুঝতাম কোন মার্কেটের থেকে কিনে আনছেন, কিন্তু আপনার গায়ে যে দুইটা চাদর দেখতেছি, এই দুইটা চাদরের মধ্যে সরকারি সিল মারা। আমি মদিনার একজন সাধারণ জনগণ, আমি যদি চাদর পাই একটা, আপনারও পাওয়ার কথা একটা।
কথা বলেন। আপনার গায়ে দুইটা চাদর কেন, আগে উত্তর দেন। তার মানে কি আপনি আরেকটা চাদর বাইতুল মাল থেকে আত্মসাৎ করছেন? আল্লাহু আকবার। একজন প্রেসিডেন্টকে একটা সাধারণ জনগণ ধমক দিচ্ছেন, আপনার গায়ে দুইটা চাদর কেন, আগে উত্তর দেন। আমরা একটা চাদর পেয়েছি, আপনার গায়ে কেন দুইটা চাদর? উত্তর না দেওয়ার আগে আমরা আপনার বয়ান শুনবো না। হযরত ওমর অবাক হয়ে গেলেন, তিনি চুপ করে রইলেন, বললেন, এ মদিনার জনগণ, এই প্রশ্নের উত্তর আমি নিজে দিব না, এই প্রশ্নের উত্তর দিবে আমার একমাত্র সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কে উত্তর দিবেন? হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে। হযরত ওমর তার সন্তানকে ডাক দেয়, তাল তালিয়া ওয়ালিদ, এ আমার সন্তান এদিকে আসো। এ তালিয়া বুনাই, এ সন্তান এদিকে আসো। হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকতেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর এসে হযরত ওমরের পাশে দাঁড়াইছেন। এবার হযরত ওমর তার সন্তানকে উদ্দেশ্য করে বলে, বাবা, মদিনার জনগণ বলতেছে আমার গায়ে যে দুইটা চাদর, একটা চাদর তো আমি বাইতুল মাল থেকে পেয়েছি, আর একটা চাদর আমার গায়ে অতিরিক্ত। এই চাদরটা আমি কোথায় পেয়েছি তুমি মদিনাবাসীকে বলে দাও। তারা আমাকে সন্দেহ করতেছে, আমি মনে হয় বাইতুল মাল থেকে আরেকটা বেশি চাদর আমি আত্মসাৎ করেছি। হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলে, এ মদিনাবাসী, এ মদিনাবাসী, শোনেন শোনেন, আমার বাবার গায়ে যে দুইটা চাদর দেখতেছেন, একটা চাদরের মালিক হলেন আমার বাবা। আমিও মদিনার একজন নাগরিক হওয়ার কারণে আমিও বাইতুল মাল থেকে আমিও একটা সরকারি চাদর পেয়েছি। আজকে শুক্রবার, জুমার দিন, আমার বাবার একটা পুরানো চাদর ছিল, সেই চাদরটা আমার মা ধুয়ে দিয়েছে। প্রচন্ড শীত হওয়ার কারণে, রৌদ্র না ওঠার কারণে সেই চাদরটা শুকায় নাই। কিন্তু আমার বাবা শুক্রবার কি গায়ে দিয়ে আপনাদের সামনে খুতবা দিবে, বয়ান করবে, এই কারণে আমি আমার গায়ের চাদরটা আমার বাবাকে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। ওই চাদর গায়ে দিয়া আমার বাবা আপনাদের সামনে বয়ান করতেছে। এই কথা শোনার পরে মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। যেই ব্যক্তি হযরত ওমরকে বলছে, ওমর, আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি কোনো কথাই বলতে পারবেন না, ওই ব্যক্তিটা বলে, ওমর, আমি একটু আপনার কাছে আসতে চাই। আল্লাহু আকবার। আমরা হইলে কি বলতাম? বেটা অপমান করছস, আবার আমার কাছে আবি? হ্যাঁ, বেটা এত মানুষের সামনে আমাকে অপমান করছস, আবার বলছ আমার কাছে আবি? আল্লাহু আকবার। কেমন ছিলেন রাসূলের সাহাবীরা, কেমন ছিলেন তাদের ধৈর্য, কেমন ছিলেন তাদের ঈমান, তারা কেমন তাকওয়াবান ছিলেন, পরহেজগার ছিলেন। বলতেছে, ওমর, একটু অনুমতি দেন, আমি আপনার কাছে আসব। হযরত ওমর বলে, ঠিক আছে, আমি তোমাকে আসার অনুমতি দিতে পারি না। মসজিদে যে যেখানে বসছে সেটা হলো তাদের অধিকার। আমি কারো জায়গা থেকে কাউকে উঠাতে, বর্তমানে দেখা যায় আপনি মসজিদে যাবেন, দেখবেন অনেক লোক আপনার জায়গায় এসে বলবে, তুমি ওই দিকে যাইয়া বসো। আগে যাইয়া জায়নামাজ দিয়া জায়গা দখল করে। কথা কন, কথা কন, করে কি করে না? হযরত ওমর বলে, ভাই তুমি সামনে আসবা, আমি অনুমতি দিতে পারবো না, কারণ মসজিদে আগে যে আসে সে সেখানে বসার অধিকার, আমি কেন উঠাবো? ওঠার অধিকার আমার নাই। অথচ হযরত ওমর অর্ধ জাহানের খলিফা, বলে ওঠানোর অধিকার আমার নাই। তুমি যে সামনে আসবা, তুমি অনুমতি দিয়া যদি সামনে আসতে পারো তাহলে সামনে আসো। ওই সাধারণ লোক দাঁড়ায় বলে, এ মদিনার জনগণ, মুসল্লিরা, আমাকে একটু খলিফার কাছে যাওয়ার অনুমতি দাও, আমার জন্য একটু জায়গা করে দাও। এবার তাকে জায়গা করে দেওয়া হলো। তিনি হযরত ওমরের কাছে আসলেন। হযরত ওমরের কাছে এসে হযরত ওমরের মাথায় একটা হাত দিলেন, আর একটা হাত তিনি আল্লাহর নবীর রওজার দিকে হাত বাড়ায় দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর রওজার দিকে তাকায় বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি আমাদের কত সুন্দর একটা ওমর দিয়া গেছেন, কত সুন্দর একটা ওমর দিয়া গেছেন, যে ওমর কত সুন্দর করে ন্যায় প্রতিষ্ঠা করেছে, ইনসাফ
প্রতিষ্ঠা করেছে। ওগো আল্লাহর নবী, ওমর চাইলে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা, দুইটা, তিনটা না, 1 ডজন চাদর নিতে পারতো, কিন্তু ওমর আপনার ভয়ে মাত্র আল্লাহ একটা চাদর নিয়েছেন। এমন ন্যায় ইনসাফ ওমর মদিনায় প্রতিষ্ঠা করেছেন। ওগো আল্লাহর নবী, আপনি সাক্ষী, আমরা মদিনার জনগণ ওমরের উপর খুশি হয়ে গেছি, আপনিও খুশি হয়ে যায়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারাই বলেন, ধর্মীয় শিক্ষা না থাকলে, আল্লাহর ভয় না থাকলে এমন ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সম্ভব নয়। আপনি 500 টাকা চুরি পকেটে নিয়ে আপনি দর্শনা থেকে বাসে ওইটা গুলিস্তান যাইবেন, দেখবেন গুলিস্তান যাওয়ার আগে আপনার 500 টাকা নাই। পকেট মাইরা নিয়ে গেছে। সৌদি আরবে কোরআনের মাত্র 2-1টা আইন আছে, 2-1টা আইন, বেশি নাই। আগে ছিল, এগুলো এখন তারা বন্ধ করে দিছে। এখনো সৌদি আরবে যদি আপনি 500 টাকা না, 5000 টাকা না, 5 লক্ষ টাকাও যদি আপনি হাতে কইরা সৌদি আরবের রাস্তা দিয়ে হাঁটেন, কোন পকেট মার তো দূরের কথা, কোন দুষ্ট লোক আপনার দিকে তাকানোর সাহস পাবে না। কারণ সে জানে যে আমি যদি এখন চুরি করি, একটু পরে পুলিশে আমারে ধরতে পারলে আমার 1 হাত কাইটা ফেলাইবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের মহিলারা রাত 9টা 10টার পরে রাস্তায় বের হলেই অনেক বকাটে যুবকরা তাদের দিকে অন্যরকম করে তাকায় কি তাকায় না? আপনি সৌদি আরবে যান, সারা রাত মহিলারা রাস্তা দিয়া ঘুরতেছে, সারা রাত ঘুরতেছে। তার সাথে কোনো স্বামীও থাকার দরকার নেই, তার সন্তানও থাকার দরকার নাই। তার প্রয়োজনীয় কাজে সে সারা রাত যদি রাস্তায় যায়, কোনো মার্কেটে যায়, কোনো অফিসে যায়, কোনো কাজে যায়, কোন যুবক তো দূরের কথা, শয়তানও তার দিকে তাকানোর সাহস পায় না। কারণ কি জানে, যদি আমি এখন এই মহিলার দিকে তাকাই আর যদি আমি কোনো অন্যায় করি, আমাকে যদি পুলিশ ধরতে পারে, তাহলে হাজার হাজার মানুষের সামনে আমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান, আমাদের মাঝে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, ইখলাস নাই, পরহেজগারিতা নাই। এর কারণ হলো আমাদের মাঝে কোরআনের শিক্ষা নাই। যদি আমাদের মাঝে কোরআনের শিক্ষা থাকতো, তাহলে আল্লাহর ভয় থাকার কারণে আমরা মানুষের সম্পদ, মানুষের মনে কষ্ট দেওয়া, মানুষকে অত্যাচার করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, এটা আমরা কল্পনাও করতে পারতাম না। এতক্ষণ বললাম হযরত ওমরের কথা, এবার তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। একটা কথা আছে, গাছ ভালো হলে, জোরে বলেন, গাছ ভালো হলে কি ভালো হয়? ফল ভালো হয়। ইতিহাসের মধ্যে এসেছে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি সফরে বের হয়েছেন। মরুভূমির মধ্যে কোনো দোকানপাট নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। তিনি প্রচন্ড ভাবে ক্ষুধায় কাতর হয়ে গেলেন। এখন তিনি খাবেন কি? তার সাথেও খাবার কিছু নাই। তাকায় দেখে একটা যুবক কিছু বকরি নিয়ে বসে আছে। সে ওই বকরির দুধ দহন করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর যায় বলে, এই ভাই, আমি একজন মুসাফির, আমি মদিনা থেকে আসছি, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, তুমি আমাকে একটু বকরির দুধ, আমার কাছে বকরির দুধ বিক্রি করবা? আমার কাছে কিছু টাকা আছে, আমি বিনিময়ে তোমাকে দিব। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ওই রাখাল বলে, ভাই আপনি ক্ষুধার তো ঠিক আছে, আপনি বলতেছেন আপনার কাছে আমি একটু ছাগলের দুধ বিক্রি করব, আপনি খাবেন, ঠিক আছে, কিন্তু ভাই যে ছাগলগুলো আমি পালতেছি, এই ছাগলের মালিক আমি না, এই ছাগলের মালিক হলো যিনি, তিনি হলেন বাড়িতে, তিনি এখন মরুভূমিতে নাই, আমি তার অনুমতি ছাড়া কিভাবে ছাগল বিক্রি করি? আব্দুল্লাহ ইবনে ওমর বলে, বেটা তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করো, সে কি দেখবে? বিনিময়ে তো তুমি কিছু টাকা পাবা, ভালোভাবে চলবা। শুনেন, আপনি আমাকে এই টাকার লোভ দেখাইতেছেন, আপনি জানেন না আমাদের খলিফা হলেন ওমর। সুবহানাল্লাহ বলেন। আমাদের খলিফা কে?
ওমর যদি জানতে পারে আমি অগোচরে আমার মালিকের ছাগল বিক্রি করছি, তাহলে আমাদের খলিফা আমার হাত কেটে ফেলবে। আল্লাহু আকবার, এই কাজ আমি করতে পারবো না। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, বেটা খলিফা কি করবে না করবে এটা আমি দেখব, তুমি চিন্তা করো না, আমি খলিফার ছেলে, এটা আমি ট্যাকেল দিব। আমি কি করব? ট্যাকেল দিব। তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করো। যুবক ডাক দিয়া বলে, এই খলিফার ছেলে ওমর, শুনেন শুনেন, আপনি বলতেছেন খলিফাকে আপনি ট্যাকেল দিবেন, খলিফা আমাকে কিছুই করবে না। ঠিক আছে, আমি দুনিয়ার আদালত থেকে খলিফার আদালতে বেঁচে গেলাম, কিন্তু আমাকে তো কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সেই দিন আমি কি জবাব দিব? ঠিক কিনা বলেন? সেই দিন আমি কি জবাব দিব? আমি তো আল্লাহর আদালত থেকে পার পাবো না, দুনিয়ার আদালতে পার পেয়ে গেলেও। এই কথা শোনার পরে হযরত ওমর তার হাত ধরে চুমু খাইলেন আর বললেন, যুবক, আমার উদ্দেশ্য ছিল না বকরি তোমার থেকে কিনা, বকরির দুধ খাও। আমার উদ্দেশ্য ছিল না, আমার রব চাইলে মরুভূমির ভিতরে তিনি আমাকে না খায়াও বাঁচাইতে পারে। ঠিক কিনা বলেন? আমার উদ্দেশ্য ছিল যে মদিনার মানুষ কতটা খোদা ভীতি তাদের মধ্যে আছে, কতটা আল্লাহর ভয় তাদের মাঝে আছে, কতটা তাকওয়া পরহেজগারিতা তাদের মাঝে আছে, এটা যাচাই করার জন্য আমি তোমাকে এই প্রস্তাবগুলো দিলাম। তুমি আমার প্রত্যেকটা প্রস্তাব শুনা প্রত্যাখ্যান করেছো, মানে তুমি হলো একজন তাকওয়াবান মুসলমান। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা হইলে কি কইতাম? মালিক রে যায় কইতাম, মরুভূমির ভিতরে বাঘে ছাগলের বাচ্চা খায়া ফেলাইছে, আমি কি করুম? আমি কি করুম? আমি তো পাহারা দিছি। এত ছাগল কি পাহারা দিয়া রাখা যায়? এত ভেড়া বকরি কি পাহারা দিয়া রাখা যায়? এই যে দেখেন, বাঘ খেয়ে রক্ত বের করে ফেলাইছে, এই যে আমি প্রমাণ নিয়ে আসছি, আমি কি করব? হযরত ওমর বলে, ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, যুবক, তুমি যেই তাকওয়ার প্রমাণ দিয়েছো, পরহেজগারিতার প্রমাণ দিয়েছো, তুমি আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহু আকবার। যারা তাকওয়াবান হয়, পরহেজগার হয়, যারা আল্লাহ তাআলার ভয়ে গুনাহ করে না। কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে কোনো অন্যায় করে না, অত্যাচার করে না, অবিচার করে না। যারা আল্লাহ তাআলার ভয়ে নেশা খায় না, যারা আল্লাহ তাআলার ভয়ে আল্লাহর দেওয়া চোখ দিয়ে হারাম জিনিস দেখে না, তারাই হলো তাকওয়াবান, তারাই হলো পরহেজগার, মুত্তাকি। আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে বলে, শোনো, তুমি আগামী কালকে খলিফার দরবারে যাও, তোমার মতো এমন তাকওয়াবান লোক রাষ্ট্রীয় কর্মচারী হিসাবে দরকার। দেখেন, তাকওয়াবান হওয়ার কারণে ছিল রাখাল। হযরত ওমরের ছেলে তাকে চাকরি দিয়া সে এখন সরকারি কর্মকর্তা, বড় চাকরি পেয়ে গেছে। আল্লাহু আকবার। এই কারণে অনেক মানুষ মনে করে মিথ্যা কথা বইলা হারাম খায়া দিনাদিন রাতারাতি বড় লোক হইয়া যাবো। না 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 না, মুসলমান কখনো হারাম খেতে পারে না, মুসলমান কখনো হারামের কাছে যেতে পারে না, মুসলমান কখনো সুদ খেতে পারে না, মুসলমান কখনো ঘুষ খেতে পারে না। মুসলমান তিন বেলার জায়গায় এক বেলা খাবে, তারপরেও কখনো মুসলমান হারাম খাবার মুখে তুলে নিতে পারে পারে। এই কারণে এক নাম্বার হলো, যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাকওয়াবান হতে হবে, পরহেজগার হতে হবে, মুত্তাকিন হতে হবে, যেমন করে তাকওয়াবান ছিলেন রাসূলের সাহাবী হযরত ওমর। কে? জোরে বলেন, কে? হযরত ওমরের নাম শুনছেন? যাকে বলা হয় মেজাজে ওহী। হযরত ওমরের কথা অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 21 জায়গায় আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। হযরত ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, ইবলিস শয়তান হযরত ওমরকে দেখলে রাস্তা পরিবর্তন করে ফেলতেন, যে ওমরের সামনে পড়লে খবর আছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এমন গরু খাওয়া মুসলমান হয়ে গেছি, ইবলিস শয়তান আমাদের দেখলে বলে, আমি আর কি শয়তান, তোরা তো আমার চাইতে বড় শয়তান। ঠিক কিনা বলেন? এখন শয়তানির সব কর্মকাণ্ড মুসলমানের মধ্যে আছে কি আছে না? আছে কি আছে না? মসজিদের পাশে চায়ের দোকান, বাংলা সিনেমা চলতেছে, যেই চায়ের দোকানে 10 জন মানুষ জায়গা দেওয়া যায় না, সেই চায়ের দোকানে 20 থেকে 30
30 জন মানুষ গায়ে গায়ে লেগে লেগে বসে বসে সিগারেট খায়, চা খায়, বাংলা সিনেমা দেখে, অথচ তার পাশেই হলো মসজিদ মাত্র 20 কদম দূরে, অথচ 3 ঘন্টা লাগায় বাংলা সিনেমা দেখে, 20 মিনিট 10 মিনিট নামাজের জন্য দিতে পারে না। কথা বাস্তব নাকি অবাস্তব, সত্য নাকি মিথ্যা? সমাজের মধ্যে এই পরিস্থিতি হচ্ছে কি হচ্ছে না? মুসলমানের থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, বের হতে হয়, আমাদেরকে তাকওয়াবান হতে হবে। যেমন তাকওয়াবান ছিলেন রাসূলের খলিফা, রাসূলের সাহাবী হযরতে ওমর। আল্লাহু আকবার। ওমরের নাম শুনছেন? যেই ওমর নবীজির কল্লা কাটার জন্য তরবারি নিয়ে আল্লাহর নবীর দরবারের দিকে দৌড় শুরু করলেন, আল্লাহর নবীর কল্লা কাটবে। আবু জেহেল এসে বসে, আবু জেহেল এসে বলে, আবু লাহাব এসে বলে, ওমর তুমি হলা মক্কার সাহসী যুবক, তুমি একমাত্র মুহাম্মদকে শায়েস্তা করতে পারো। বলেন নাউজুবিল্লাহ। খাত্তাবের ছেলে ওমর বলে, আবু জেহেল মুহাম্মদের কি দোষ? বলে মুহাম্মদের দোষ হলো মুহাম্মদ আমাদের যুবকদেরকে কোরআন শোনায়া তাদেরকে পাগল বানায়া দেয়, আর যুবকরা মুহাম্মদের পিছনে পিছনে ঘোরে। ওমর বলে, ঠিক আছে আমি দেখবো মুহাম্মদের আসলে অবস্থাটা কি, আমি একদিন নিজে যাব মুহাম্মদকে সশরীরে সচক্ষে আমি তাকে দেখব। আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন পড়তেছেন, বাইতুল্লাহর মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন, হযরত ওমর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর তেলাওয়াত শুনতেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর তেলাওয়াত শুনে ওমর মনে মনে বলে, আবু জেহেল বলছিল মুহাম্মদ অনেক চালাক মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এমন তেলাওয়াত তো আমি জীবনেও শুনি নাই। তাহলে কি মুহাম্মদ একজন কবি? মুহাম্মদ কি বানায় বানায় কবিতা বলে? ঠিক আল্লাহর নবী ওই সময় ওই আয়াতটাই তেলাওয়াত করতেছেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই তেলাওয়াত করতেছেন এই আয়াতটা। এই আয়াতের অর্থ হলো, তোমরা আমাকে কবি বলো, আসলে আমি কবি না, আমি কবি না। এই কথাই মক্কার অল্প মানুষই বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? যারা নবীকে কবি বলতো, জাদুকর বলতো, তারা কালেমা পড়ে মুসলমান হয় নাই। যারা নবীকে নবী বলেছে, নবী বলে স্বীকার করেছে, তারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। তুমি আমাকে কবি বলতেছো, আমি কবি না, কবি না, কবি না, আমি হলাম আল্লাহর নবী। সুবহানাল্লাহ। ওমর কয়, কিরে আমি তারে কবি বললাম, এটা সে জানলো কিভাবে? সুবহানাল্লাহ। কথা বোঝেন? মনে করেন আপনি আমাকে মনে মনে একটা গালি দিতেছেন, আমি আপনার ওই গালির উত্তরটা আমি আপনাকে দিচ্ছি, ভাই আপনি যে আমাকে এই কথা বইলা গালি দিলেন, আসলে তো আমি এই দোষী সাব্যস্ত না। এখন আপনি মনে মনে ভাববেন, কিরে এই লোকটারে আমি গালি দিলাম, একটা খারাপ কথা বললাম, সেই লোকটা জানে কিভাবে? তার মানে সে হলো একটা গণক। কি? গণকরাই কেবলমাত্র মানুষের মনের কথা জানে। দেখেন না, ওই যে রাস্তায় বৈশা দেখবেন কিছু গণকরা টিয়া পাখি লইয়া বৈশা থাকে, আছে না? টিয়া পাখি নিয়ে বৈশা থাকে, আর গেলেই কয় তুই তো শেষ, তোরে তো শনির দশায় পাইছে, হ্যাঁ জ্যোতিষী, তোরে তো রবির দশায় পাইছে, তোর তো সব শেষ হয়ে যাইব, ধ্বংস হয়ে যাইব। হ্যাঁ, তারপরে বলে, ঠিক আছে বলেন গণক আমি কি করতে পারি? কয় তোর নাম নিয়ে আমি টিয়া পাখি রে বলতেছি, ওর নাম নিয়ে একটা কাগজ উঠা। যখন টিয়া পাখি একটা কাগজ উঠায়, ওই কাগজের মধ্যে এক একটা লেখা থাকে, 1 মাসের ভিতরে তুই ধ্বংস হয়ে যাবি, তোর স্ত্রী অসুস্থ হয়ে যাইব, তোরে জাদু টোনা করব। তখন লোকটা ভয় পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আর জ্যোতিষী বলে, বলো আমি যা যা বলছি সব সত্যি কিনা? হ্যাঁ আপনি যা যা বলছেন সত্য সত্য, আসলে ঝড়ে বদমরে ফকিরের কেরামতি বাড়ে, ঠিক কিনা বলেন? হযরত ওমর কয়, হায় রে এই লোকটারে আমি কবি বললাম, সে জানে কিভাবে? তার মানে সে গণক। আল্লাহর নবী বলে, ওয়ালা বিকাউনি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আমি গণক না, আমি গণক না। এ কথা মদিনা মক্কার অল্প মানুষই বিশ্বাস করে, স্বীকার করে, ঠিক কিনা বলেন? এবার ওমর বলে, কিরে লোকটাকে বললাম কবি, সে বলে কবি না, বললাম গণক, বলে গণক না, তাহলে আমার মনের কথা এই লোকটা কিভাবে জানে? আল্লাহু আকবার।
এখন রহস্য সৃষ্টি হয়েছে কি হয়েছে না, জোরে বলেন। ওমর বলে এবার আমি আবু জেহেলের কথা শুনবো না, সরাসরি মুহাম্মদের সাথে কথা বলবো। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলে আমি যেই দিন আল্লাহর নবীর জবানে এই তেলাওয়াতের আয়াতগুলো শুনলাম, সেই দিন থেকে আমি আস্তে আস্তে করে ইসলামের প্রতি দুর্বল হতে শুরু করলাম। হযরত ওমর বলে আমি আল্লাহর নবীর কল্লা কাটার জন্য তরবারি নিয়ে গিয়েছিলাম। আল্লাহর নবীর জবানে কোরআনুল কারীমের সূরা তাহার আয়াতগুলো যখন আমি শুনলাম, আল্লাহর নবীর কল্লা কাটবো তো দূরের কথা, আল্লাহর নবীর কাছে যেয়ে বললাম ওগো আল্লাহর পয়গম্বর, এসেছিলাম আপনার কল্লা কাটার জন্য, আপনার কল্লা কাটবো তো দূরের কথা, আমি আমার কল্লাটা আল্লাহ রাসূলের কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম। আপনি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান হযরত ওমর কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এমন তাকওয়াবান হলেন, পরহেজগার হলেন, মুত্তাকিন হলেন। আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে, আল্লাহর কোরআন মানার কারণে এমন তাকওয়াবান হয়ে গেলেন, এমন পরহেজগার হয়ে গেলেন হযরতে ওমর। আল্লাহু আকবার। যিনি এখন মদিনার খলিফা। মদিনার শুধু মদিনার খলিফা না, অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের বাদশা। দেখেন না আমেরিকার প্রেসিডেন্ট, একটু আমেরিকার প্রেসিডেন্ট হয়ে সারা পৃথিবীতে উৎপাত করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছু পারমাণবিক অস্ত্রের ক্ষমতা দেখায়া সারা পৃথিবীতে তারা যুদ্ধ করে, ঠিক কিনা বলেন? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন মাঝে মাঝে ক্ষেপণাস্ত্র বানায় আর মানুষকে হুমকি দেয়, আমার সাথে বাড়াবাড়ি করলে কিন্তু খবর আছে। হ্যাঁ, অথচ তারা কি আর অস্ত্রের মালিক, ক্ষমতার মালিক, কতটুকুন তাদের রাজ্যের পরিধি, কতটুকুন দেশের প্রেসিডেন্ট তারা। অথচ হযরত ওমর ছিলেন অর্ধজাহানের খলিফা। অর্ধজাহানের খলিফা ছিলেন হযরত ওমর। ও যুবক, আমি সেই হযরত ওমরের কথাই বলছি, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমরের কথা বলছি। আজকে সারা পৃথিবীর দিকে আমরা তাকাইলে দেখতে পাই, আজকে সারা পৃথিবীতে যারাই রাষ্ট্র পরিচালনা করে, কেউ না কেউ কম বেশি মানুষের সম্পদ আত্মসাৎ করে, জনগণের উপর অত্যাচার করে, জুলুম করে, করে কি করে না? কিন্তু হযরত ওমর মুসলমানদের খলিফা কেমন ছিলেন বলবো? বলবো। আজকে তো প্রতিটা টকশোর মধ্যে চার খলিফার জীবনী নিয়ে টকশো করা দরকার, মানুষদেরকে ন্যায় নীতিবান করার জন্য, ঠিক কিনা বলেন? আজকে তো মুসলমানদের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা চায়ের দোকানে বাংলা সিনেমা না দেখে মুসলমানদের উচিত আল্লাহর নবীর জীবনী বেশি বেশি করে শোনা, সাহাবীদের জীবনী শোনা। তারা কেমন ছিলেন? তারাও তো দেশ পরিচালনা করেছেন, তারাও তো দেশের প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কিনা বলেন? তারাও তো সমাজের নেতৃত্ব দিয়েছিলেন, কেমন ছিলেন তারা? হযরত ওমর মদিনার খলিফা, মসজিদে নববীতে তিনি প্রতি জুমায় জুমার নামাজ পড়ান। সুবহানাল্লাহ। মুসলমানদের খলিফা কি করেন? জুমার নামাজ পড়ান। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আমরা তো ডিজিটাল যুগের মানুষ হয়ে গেছি, এই কারণে আমরা এখন কোরআন পড়ি না। আমরা তো এখন অনেক বেশি আধুনিক হয়ে গেছি, এই কারণে আমরা ধর্ম শিক্ষাকে আমরা গুরুত্ব দেই না। কিন্তু দেখা গেছে ধর্ম শিক্ষাকে গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের সন্তানগুলো নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। 6-7 এর ছেলেরা এখন রাস্তায় ওপেন দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। যদি বলেন এই তুমি 6-7-8 পড়ো, সিগারেট খাও কে? আপনার বাপের টাকা দিয়া খায়, আমার বাবার টাকা দিয়ে আমি খাই, ঠিক কিনা বলেন? এই অবস্থা হওয়ার কারণ কি? একমাত্র কারণ হলো আল্লাহর কোরআনের শিক্ষা আমাদের মাঝে নাই, আল্লাহর ভয় আমাদের মাঝে নাই, জাহান্নামের ভয়, কবরের ভয় আমাদের মাঝে নাই। আল্লাহ তাআলা বলে এমন মুসলমান হলে হবে না, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমাদেরকে তাকওয়াবান মুসলমান হতে হবে। আজকে আমরা মুসলমান হইয়া আল্লাহর হুকুম মানি না, আল্লাহর বিধান মানি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আজকে আমরা মুসলমান কথায় কথায় মিথ্যা কথা বলি, অন্য
অন্যের সম্পদ লুণ্ঠন করি, মানুষের হক নষ্ট করি, ঠিক কিনা বলেন? বিচার কইরা আমরা ঘুষ খায়া বিচারের রায় পাল্টায়া দেই, ঠিক আছে নাকি? তাহলে আল্লাহ তাআলা কেন বলছেন মুসলমান না হয়ে মরো না? আমরা এখানে যারা আছি সবাই তো মুসলমান, কথা বলেন? হ্যাঁ সবাই মুসলমান, কিন্তু ম্যাক্সিমাম হলো মুনাফিক মার্কা মুসলমান। এখন আমার উপর রাগ করতে পারেন, হুজুর এটা একটা কথা কইলেন, হুজুর আপনারা এত আদর করে দাওয়াত দিয়ে আনলাম, মুনাফিক মার্কা মুসলমান বললেন, হুজুর কথাটা তো ঠিক বললেন না। উত্তর দিব, কথা বলেন, আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, পারবেন তো ইনশাআল্লাহ? এই বাদামালা, এই বাদাম, বাদাম বিক্রি করা এখন নিষেধ, যত পারো মাহফিলের পরে বেচবা। 1.5 ঘন্টা 1টা ঘন্টা মাহফিলে আয়াও কি বাদাম খাইতে হয়? হ্যাঁ, তো গরু খাওয়া মুসলমান কাকে বলছে? 1টা ঘন্টা বসে একটু কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শুনবেন, সেই জায়গায় বাদাম খাইবেন। তা সারাদিন কি করেন? সারাদিন তো বাদাম আর বিড়ি খান, বাংলা সিনেমা দেখেন। তো কোরআনের মাহফিলে এসে কি একটু কোরআনের জন্য বাদাম খাওয়া, হাঁটা চলা করা কি বন্ধ করা যায় না? আমরা কেমন মুসলমান? এই কারণে তো আল্লাহ বলছে মুসলমান না হয়ে মরো না। আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম আল্লাহর জবানের কালাম, কালামুল্লাহ। সমাজের ম্যাক্সিমাম মুসলমান কোরআন পড়তে পারে না, 100-র মধ্যে 95% মুসলমান সহি করে কোরআন পড়তে পারে না, আলেম ছাড়া। যে কোরআন পড়লাম, এই কোরআনের তেলাওয়াত শুনে তো আল্লাহর নবী কান্না করছে, হযরত ওমর, আবু বকর তারা কান্না করতেন কোরআন শুনে। আমাদের আকাবের মুরব্বীরা তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আর আপনারা কোরআনের মজমায় বৈশা বাদাম খান। আপনারা তো গরু খাওয়া মুসলমান। রাগ করতেছেন? রাগ করা যাবে না। যেমন যেমন অসুস্থ তেমন চিকিৎসা, যেমন রোগ তেমন অপারেশন, কথা বলেন? আল হাক্কু মুররুন, হক কথা মিষ্টি, হক কথা মিষ্টি, হক কথা তিতা, তারপরে হক কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই বসেন, যারা দাঁড়ায় আছেন বসেন, কোনো উঠাউঠি করা যাবে না। আমরা শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব, এর আগে কেউ উঠবে না। যদি ওঠেন তাহলে বুঝতে হবে ঈমান দুর্বল। আমরা দেখাই দিতে চাই আমরা কোরআনের জন্য শুধু সময় না, কোরআনের জন্য মাল দিতে পারি, সময় দিতে পারি, প্রয়োজনে জীবনটাও দিয়ে দিতে পারি। এমন ঈমানওয়ালা মুসলমান হতে হবে। এই গরু খাওয়া মুসলমান দেখেই তো 250 কোটি মুসলমান 70 লক্ষ ইহুদির সাথে পারে না। 57টি মুসলিম রাষ্ট্রপ্রধান এক আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। পাবে কোত্থেকে? মুসলমান তো এখন মদ খায়, হারাম খায়, ঠিক কিনা বলেন? 10-20টা করে বিয়া করে আরবের বাদশারা। শুধু মুসলমান না, ওরা খ্রিস্টান ইহুদিদেরকে এখন বিয়ে করে। তাহলে মুসলমানের ইমানি শক্তি আসবে কোত্থেকে? ইমানি শক্তিকে যদি মজবুত করতে হয়, আল্লাহর কোরআনের বয়ান ছাড়া, আল্লাহর কোরআনের আইন ছাড়া আমাদের ইমান মজবুত হবে না, ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলমান, আল্লাহ তাআলা বলছেন, এ মুসলমান, তোমরা আল্লাহকে ভয় করো, ইমানদার হও, তাকওয়াবান হও, পরহেজগার হও, মুত্তাকিন হও। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, মুসলমান, আজকে আমরা মিথ্যা কথা বলি, কোনো ভয় করি না। আমরা মানুষের সম্পদ আত্মসাৎ করি, মানুষের সম্পদ মেরে খাই, কবরের কথা চিন্তা করি না, জাহান্নামের আগুনের কথা চিন্তা করি না, ঠিক কিনা বলেন? কেউ যদি কাউকে 50,000 টাকা হাওলাত দেয়, 1 সপ্তাহের সময় নেয়, 1 সপ্তাহ তো দূরের কথা, 2 মাসেও টাকা পাওয়া যায় না। আমানতের খেয়ানত করে, ঠিক কিনা বলেন? আপনি আজকে হক কথা বলবেন, আপনার বিরুদ্ধে শত্রু লেগে যাবে। আপনি একটু ধর্মটাকে মানবেন, আপনাকে জঙ্গি বলবে, সন্ত্রাস বলবে, ঠিক কিনা বলেন? না না, এগুলো তো মুসলমানের কাজ নয়। আল্লাহ তাআলা বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা তো এমন মুসলমান হয়ে গেছি, আমরা মুসলমান আজকে 500 টাকার লোভ সামলাইতে পারি না, 500 টাকার জন্য ঈমান বিক্রি করে দেই।
গ্রামে এমন বিচারক আছে, মাতবর আছে, 500 টাকা ঘুষ দিলে তারা বিচারের রায় পরিবর্তন করে দেয়। আপনাদের চুয়াডাঙ্গায় নাই? নাই নাই, আমগো ঢাকা শহরে আছে। 1000 টাকা ঘুষ দিলে চিন্তা করিস না, দেখ খেলাটা কেমনে খেলি, হ্যাঁ রায়টা তোর পক্ষেই আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে না না না, এ বান্দা এই অপরাধ করিস না, অন্যায় করিস না, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? জোরে বলেন, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা বলে যদি আমাকে ভয় না করো তাহলে তোমাদের জন্য চরম শাস্তি আছে, ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমানরা আল্লাহ তাআলাকে ভয় করি না, সেই বুঝ আমাদের মাঝে নাই, দিনের বুঝ আমাদের মাঝে নাই। এর কারণ কি? এর কারণ হলো আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত না, ধর্মের শিক্ষায় শিক্ষিত না। হ্যাঁ, হযরত সাহাবায়ে কেরাম কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে মক্কা থেকে মদিনা থেকে ধর্ষণ বন্ধ হয়ে গেছে, চুরি বন্ধ হয়ে গেছে, ইফতিজিং বন্ধ হয়ে গেছে, জনগণের সম্পদ আত্মসাৎ করা বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অন্যায় বন্ধ হয়ে গেছে, অবিচার জুলুম বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী কোরআন দিয়া মক্কার জমিনে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। কি দিয়া? ন্যায় দিয়া, কোরআন দিয়া ন্যায় প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট, দুইজন মহিলা পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে, কিছু মক্কার যুবক মদিনার যুবক দাঁড়ায় আছে। ওই দুই যুবককে দেখা দুই মহিলা দৌড় মারছে। পিছন দিক থেকে দুইজন যুবক ডাক দেয়, ইয়া উখতি তাআল, ইয়া উখতি তাআল কিফ, এ উখতি তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো, ভয় করো না, ভয় করো না, আমরা তোমার কোনো ক্ষতি করব না, আমরা তোমার কোনো ক্ষতি সাধন করব না। দুই মহিলা ডাক দিয়া বলে, মক্কার যুবকেরা তোমাদের চরিত্র ভালো না, তোমরা মানুষের মহিলাদের চরিত্র নষ্ট করো, মহিলাদের সম্ভ্রম নষ্ট করো, মহিলাদের ইজ্জতের উপরে হাত দাও, তোমাদেরকে আমরা বিশ্বাস করি না। দুই যুবক ডাক দিয়া বলে, বোন শোনো শোনো, আগে আমরা মেয়েদের ইজ্জত নষ্ট করতাম, মানুষের সম্পদ আত্মসাৎ করতাম, মানুষের উপর অত্যাচার করতাম, নির্যাতন করতাম, জুলুম করতাম। এখন থেকে আমরা কোন মহিলার গায়ে হাত দেই না, কোন নারীর ইজ্জত সম্ভ্রম নষ্ট করি না। আগে তাদের ইজ্জত সম্মান নষ্ট করতাম, এখন আমরা তাদের ইজ্জতের পাহারাদার হয়ে গেছি। দুইজন মহিলা ডাক দিয়া বলে, এত ভালো কিভাবে হইলা? বলে, শোনো শোনো, এই ভালো আমাদেরকে কোন পুলিশ, আর্মি, র‍্যাব, বিডিআর বানাইতে পারে নাই, আমাদেরকে ভালো বানিয়েছেন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে আমাদেরকে ভালো করেছেন, ঠিক কিনা বলেন? যদি আমরা আল্লাহর কোরআন মানতাম, আল্লাহর কোরআন অনুযায়ী চলতাম, তাহলে কিন্তু আমরা কখনো মানুষের মনে কষ্ট দিতে পারতাম না, মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করতে পারতাম না, মানুষের ঘরে ডাকাতি করতে পারতাম না, ঠিক কিনা বলেন? এখন মুসলমানের এমন অবস্থা হয়ে গেছে, কারো কাছে যদি আয়েশা যদি কোনো মানুষের আমানত দেওয়া হয়, ভাই এই মানুষের আমানতগুলো আপনার কাছে দিলাম, আপনি সমবন্টন করে দিবেন, সে মনে করবে মানুষের এই আমানতগুলো মনে হয় গনিমতের মাল, যেমন ইচ্ছা তেমন খরচ করবে, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কি? সে অন্যের সম্পদকে নিজের মনে করে। এর কারণ হলো আল্লাহ তাআলার ভয় আমাদের মাঝে নাই, আর আল্লাহ তাআলার ভয় না থাকার কারণ হলো আল্লাহর কোরআনের শিক্ষা আমাদের মাঝে নাই। বলেন সমাজের কত পার্সেন্ট মানুষ কোরআন পড়তে পারে? এই যে একটু আগে আমি বললাম সমাজের ম্যাক্সিমাম মুসলমান হলো মুনাফিক। এখন বলতে পারেন হুজুর আপনি মুনাফিক কেন বললেন? অনেকে মাইন্ড করতে পারেন, উত্তর দিব। রাসূলের হাদিস থেকে আমি উত্তর দিচ্ছি। আল্লাহর নবী বলেন, তোমরা ওই মানুষদেরকে মুনাফিক মনে করবা, সমাজের ওই শ্রেণীর মানুষগুলো মুনাফিক, সমাজের ওই শ্রেণীর মানুষগুলো মুনাফিক, যাদের মধ্যে এই মুনাফিকি স্বভাব থাকবে। কোন স্বভাব? যারা রাত্রবেলা দেরি করে ঘুমায়, ফজরের নামাজ পড়ে না, ঠিক কিনা বলে?
আপনারাই বলেন আপনাদের এলাকায় জুমার নামাজে কেমন মুসল্লি হয়? জোরে কোন, কয় কাতার মসজিদ ভরে? জুমার নামাজে মসজিদ ভরে? হ্যাঁ, ঈদের নামাজে কথা কয় না, ভরে না? ওযুখানায়ও জায়গা দেওয়া যায় না, মাঠে এমন প্যান্ডেল সাজাইতে হয়। এত মুসলমান জুমার নামাজে মসজিদে জায়গা দেওয়া যায় না, ঈদের নামাজে মসজিদে জায়গা দেওয়া যায় না। কিন্তু দুঃখের বিষয় হলো ওই মসজিদেই ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না। উচিত কথা কইলে তো হুজুরা খারাপ। হ্যাঁ, আল্লাহর নবী বলে যারা ফজরের নামাজ আসরের নামাজ পড়তে পারে না ওরা হলো মুনাফিক। ওদের মধ্যে মুনাফিকের স্বভাব, ঠিক কিনা বলে? ও মুসলমান, তারাই ফজরের নামাজ পড়তে পারে যারা কম্বলের মধ্যে ঘুমায়া মসজিদের আজান শুনে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসো আসো, ঘুম থেকে নামাজ উত্তম। তারা যখন আজানের ধ্বনি শুনে ওই কম্বলের ভিতরে গরম করে না শরীরটাকে, গরম কম্বলটাকে ফালায়া দৌড় দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা ফজরের নামাজে দাঁড়ায় যায়। কারণ কি? তারা আল্লাহকে ভয় করে, তাকওয়াবান মুসলমান মনে করে আমি যদি ফজরের নামাজ না পড়ি আর যদি এখন আমার ইন্তেকাল হয়ে যায় আমি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবো না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। নবী, আপনি মক্কার জমিনে কোরআনের তেলাওয়াত করেন, কোরআনের দাওয়াত দেন। মক্কার কাফিরেরা কোরআনের দাওয়াত পছন্দ করে না, কোরআনের তেলাওয়াত তারা বন্ধ করে দিতে চায়। আপনি মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেন, আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগিরা, শুনে রাখো আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমি আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছি আজ থেকে আসমান যার আইন চলবে তার। ঠিক কিনা বলেন? জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কোন তন্ত্র মন্ত্র চলতে দেওয়া। জোরে বলেন মুসলমান। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। ঠিক কিনা বলেন? পৃথিবীর একমাত্র মুক্তির ধর্ম, শান্তির ধর্মের নাম হলো কোরআনে আছে কি আছে না? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন তো? যদি শুনে থাকেন এক একটা হরফের বিনিময়ে কমপক্ষে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10টি করে নেকি দান করেছেন। কয়টা করে নেকি? যদি আমি 2000 শব্দ তেলাওয়াত করি, 2000 কে 10 দিয়া গুণ দেন, কয় হাজার? চুয়াডাঙ্গার মানুষ আসলেই আনঅ্যাক্টিভ। আরে মিয়া, 10 দিয়া গুণ দিলে 2000 হয় 20,000। কয় হাজার? আরে ভাই, চুপ করে থাকলে তো হবে না। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। আরে এখনই যদি চুপ করে থাকেন, জিহাদের ময়দানে যে কি করবেন? এই হুঙ্কারে তো মশা মরবে না, ইহুদি মারবেন কিভাবে? ঠিক কিনা বলে? আমাদেরকে ঈমানি বলে বলিয়ান হতে হবে। মুসলমানেরা চুপ করে থাকার সময় নাই। 250 কোটি মুসলমানকে মসজিদুল আকসা মুক্ত করতে হলে জিহাদের ময়দানে নামতে হবে। ঠিক কিনা বলেন মুসলমান? মুসলমান, আল্লাহু আকবারের ধ্বনি হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো আল্লাহু আকবারের ধ্বনি। ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমানের ক্লাসিনকোপ লাগে না, AK-47 লাগে না, যুদ্ধ বিমান লাগে না, কামান লাগে না। আল্লাহু আকবারের ধ্বনি হলো মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র। এই কারণে দেখেন না, হামাস যোদ্ধারা যখন ইহুদিদের দিকে ফায়ার করে তখন কি কয়? রাম রাম,
শ্রীকৃষ্ণ কি বলে? জোরে বলুন কি বলে? আল্লাহু আকবার। হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন, অত্যাচারী রাজা গৌর গোবিন্দর প্রাসাদকে এক আল্লাহু আকবারের ধ্বনিতে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রখ্যাত আলেম, দৈনিক ইনকিলাবের সম্পাদক আল্লামা ওবাইদুর রহমান খান্নাদবি একটি বই লিখেছিলেন, আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। এই বইয়ের মধ্যে তিনি লিখেছেন, আফগানের মুজাহিদরা অস্ত্র শেষ, হাতের মধ্যে কিছু বালু মাটি নিয়ে রাশিয়ানদের ট্যাঙ্কের দিকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিক্ষেপ করেছে, সাথে সাথে ট্যাঙ্কে আগুন ধরে গেছে। ক্ষমতা কার? জোরে বলুন কার? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার। মুসলমান, আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। এক এক হরফে তো 10টি করে নেকি পেয়েছেন। এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কয় খতম? কিভাবে বলতে পারবেন? মাশাআল্লাহ। কিভাবে? জোরে বলুন কিভাবে? রাসূলের হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলে আসার কারণে আমরা সবাই মিলে এক খতম না, এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। খুশি নাকি বেজার? জোরে বলুন খুশি নাকি বেজার? তাহলে আজকের মাহফিল থেকে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। মা বোনরা বলতে পারে, হুজুর আমরা তো আপনাদের কাছে নাই, আপনাদের কাছে থাকা লাগবে না, আপনারা আপনাদের প্যান্ডেলে বসা কোরআন শোনেন, তেলাওয়াত শোনেন, কিন্তু গল্প করেন না। আপনারাও এক একজন এক এক খতম করে পেয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে আজকের মাহফিলে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, এই মাহফিল থেকে যদি আমরা দোয়া করি যেই মাহফিলে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়, ওই মাহফিলে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরাইয়া দিতে পারে না? পারে? আপনাদের কি মনে হয় পারে? আর আমি মুসাফির, সেই ঢাকা থেকে সফর করে এই চুয়াডাঙ্গার বাংলাদেশের একেবারে শেষ সীমান্তে আসছি। রাসূলের হাদিস, মুসাফির দোয়া করলে আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া ফিরিয়ে। তো আমি চাই, যেহেতু এক খতম করে করে আমরা কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি, আজকের এই মাহফিল অনেক বড় বরকতি মাহফিল। আমরা এই মাহফিলের শেষে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, ফিলিস্তিনি শহীদ মুসলমানদের জন্য, মুজাহিদদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমরা মোনাজাত না দিয়ে, দোয়া না করে কেউ বাড়িতে যাব না ইনশাআল্লাহ। যুবক, রাত 3টা পর্যন্ত জেগে জেগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে পারো, কোরআনের মজমায় কেন থাকতে পারবে না? সারা রাত নির্বাচনের প্রচারণা করতে পারো, কোরআনের মজমায় কেন সময় দিতে পারবে না? আইপিএল বিপিএল খেলা দেখার লেগে পাগল হয়ে যায়। কথাগণ, প্রতিটা চায়ের দোকান এক একটা মিনি সিনেমা হলে পরিণত হয়ে যায়। তাহলে কোরআনের মজমায় কেন সময় দেওয়া যাবে না? আল্লাহর কোরআনের, আমাদের প্রতি কোরআনের হক আছে। কোরআনের হক হলো যেখানে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের বয়ান হয়, প্রত্যেকটা মুসলমানের ঈমানি দাবি হলো কোরআনের মজমায় বসে বসে কোরআনের বয়ান শোনা। এটা হলো আমাদের প্রতি কোরআনের হক। আল্লাহর কসম করে বলি, মুসলমান যুবক, যদি আমরা কোরআনের হক আদায় না করি, হাসরের ময়দানে এই কোরআন আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কোরআন কি বলবে? আল্লাহ, তোমার এই বান্দারা রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখছে, ক্রিকেট খেলা দেখছে, বাংলা সিনেমা দেখেছে, নির্বাচনের মিছিল করছে, কিন্তু কোরআনের মজমায় সময় দেয় না। আমি কোরআন কি দোষ করেছিলাম? তুমি তো আমাকে নাজিল করেছো তাদের হেদায়েতের জন্য, মুক্তির জন্য, কিন্তু তারা সেই কোরআন গ্রহণ করে নাই। আজকে আমি কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দিলাম। আল্লাহ, তুমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাও।
তখন ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আর যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের কথা বলবে, কোরআনের তেলাওয়াত শুনবে, হাসরের ময়দানে আল্লাহর কোরআন বলবে, মালিক এই শীতের মধ্যে তোমার এই পেয়ারা বান্দারা আমাকে শোনার জন্য, আমার কোরআনের বয়ান শোনার জন্য তারা দূর দূরান্ত থেকে কষ্ট করে শেষ মোনাজাত পর্যন্ত মোনাজাত দিয়া বাড়িতে গিয়েছে। আজকে হাসরের ময়দানে আমি কোরআন তাদের পক্ষে সাক্ষী দিলাম, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এ কারণে রাসূলের হাদিস, হাসরের ময়দানে কোরআন কারো জন্য হবে খুশির কারণ, কারো জন্য হবে কান্নার কারণ। কাদের জন্য কান্নার কারণ হবে? যারা কোরআনের মজমায় আসে নাই, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানছে, ঠিক কিনা বলেন? সিগারেট টানছে। এই যে এতক্ষণ কোরআন শুনছেন, এখন ইবলিস শয়তান রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, দোস্ত আজকে আর বয়ান শোনা লাগবে না, রাস্তায় চলে আসো। হুজুরের যেই তেলাওয়াত শুনছো, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিছে, তোমাকে জান্নাত দিয়া দিছে, রাস্তায় আসো, আয়েশা দুইটা বিড়ি টান মারো। কথা কয় না, কথা কয় না, কি টান মারো? বিড়ি টান মারো। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া এতক্ষণ যেই নেক আমল করছি, সেই নেক আমলগুলো ধ্বংস করার চক্রান্ত করবে, কিন্তু আমরা শয়তানের ফাঁদে পা দিব না ইনশাআল্লাহ। রাজি আছেন?